ভীষণ ডিপ্রেশনে আছো, তাহলে আমার এই কথাটা শোনো। দেখো, তোমার 90% প্রবলেম সলভ হতে পারে তোমার একটা অভ্যাসের দ্বারা। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা। তো কালকে অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। আমি জানি তোমাদের স্লিপ সাইকেল বিঘ্নিত হয়ে আছে, রাতে হয়তো ঘুম পায় না, বিভিন্ন কিছু নিয়ে টেনশনে করো, লাইফে কোনো কিছুই ঠিক হচ্ছে না, আমি সেগুলো জানি। তো সকালে হয়তো একটু বেশি দেরি অবধি তুমি ঘুমাও, মানে তোমার বডি রেস্ট চায়, তোমারও সেখানে কিছু করার নেই। বাট কালকে তোমার ইচ্ছে না করা সত্ত্বেও, শরীর ভালো না লাগা সত্ত্বেও তুমি সকালে ঘুম থেকে ওঠো। অ্যালার্ম দাও 6টায়, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, বাথরুমে যাও, ফ্রেশ হও। যদি তোমার কাছে সুযোগ থাকে তুমি রাস্তায় হাঁটতে বেরো, মাঠে হাঁটতে বেরো, সেরকম যদি সুযোগ থাকে, বা পার্ক থাকলে পার্কে হাঁটতে বেরো। আর যদি সুযোগ না থাকে সেরকম কিছু, তাহলে ছাদে যাও। ছাদে গিয়ে ফার্স্টে তো চারিপাশটা দেখো, ফ্রেশ এয়ারটাকে নাও, নিঃশ্বাস প্রশ্বাস নাও, মন মানে বুক ভরে নিঃশ্বাস প্রশ্বাস নাও, ঠিক আছে? তারপরে একটু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার পর নিচে এসো, নিচে এসে একটু গরম জল খাও। দেন তুমি ঠিক করে রাখো যে ওই ছাদে বসেই ঠিক করো আমি অমুক বইয়ের অমুক টপিকটা পড়বো। দেন ওই বইটা নিয়ে পড়তে বসে যাও, তোমার ইচ্ছা করবে। দেখো, তুমি যখন ডিপ্রেশনের মধ্যে আছো, তোমাকে ওখান থেকে বের করার মতো যখন কেউ নেই, তোমার নিজেকে নিজের হাত ধরেই বের করতে হবে। হ্যাঁ, ডিপ্রেশন অতিরিক্ত বেশি হলে তোমাকে অবশ্যই কাউন্সিলরের সহায়তা নিতে হবে। বাট তুমি যদি চাও, মানে দেখো সেটাও তো একটা মানে মানি, একটা অ্যামাউন্ট সাপেক্ষ, তাই না? তার জন্য আস্তে আস্তে নিজেকেই নিজের এই অবস্থা থেকে বার করতে হবে। তার জন্য তোমাকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। সব থেকে বড় প্রবলেম তোমার যেটা, 90% প্রবলেম আমি তোমায় বলছি সলভ হয়ে যাবে তোমার সকালে ঘুম থেকে ওঠার নিয়ে। তুমি যদি ঘুম থেকে ডেলি সকালেই ওঠো, তারপরে দেখবে তোমার ব্রেন ভাবতে শুরু করেছে তুমি কি করবে, এরপরে কি না করবে। ওই সকালে উঠলেই না ভালো ভালো আইডিয়াগুলো, যখন তোমার স্লিপ সাইকেল ঠিক হবে, তোমার বডির যে চক্র চক্র ব্যালেন্স হবে, তুমি কিন্তু এমনিই ঠিক হতে থাকবে, এমনিই হিল হতে থাকবে। তো আমি জানি তুমি নিজেই ধীরে 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 তোমাকে এই যে চক্রভিউর মধ্যে তুমি আটকে গেছো, ডিস্টার্ব হয়ে রয়েছে লাইফ, তুমি নিজেকেই নিজে ধীরে ধীরে এখান থেকে অবশ্যই বের করে আনবে। আসলে কি বলো তো, সাকসেসফুল না হলে তোমার কষ্ট কেউ দেখে না, সাকসেসফুল হলে তখন তুমি স্টেজে দাঁড়িয়ে এই স্টোরিটা বলবে, সবাই শুনবে।